শহরের একটি রেস্তোরাঁয় শুটিং করতে গিয়েছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। আর সেখানে গিয়ে রীতিমতো দাদাগিরি দেখালেন তিনি। গায়ের জোর দেখাতে রেস্তোরাঁর মালিকের উপর চড়াও হন। জামার কলার ধরে টানতে টানতে তাকে নিয়ে গিয়ে মারধর করেন বলে অভিযোগ। চর, ঘুষি, ধাক্কাধাক্কি কোনো কিছুই বাদ রাখেননি। এই ঘটনায় বিন্দু মাত্র অনুতপ্ত না হয়ে মারের কথা আবার স্বীকার করে নিয়েছেন সোহম। জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার জন্যই মারধর করেন তিনি। প্রশ্ন উঠছে, গালিগালাজ করলে কি একজন জনপ্রতিনিধি এভাবে কাউকে মারধর করতে পারেন? তাহলে কি ধীরে ধীরে বিরোধীদের কণ্ঠস্বর বন্ধ করে দেওয়া হচ্ছে? ক্রমশ উত্তর কোরিয়ায় পরিণত হচ্ছে কি বাংলা? ঘটনার সূত্রপাত শুক্রবার নিউ টাউনের একটি রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন সোহম। জানা গিয়েছে ওই রেস্তোরাঁয় শুটিং করছিলেন অভিনেতা। সেই শুটিং এর জন্য সোহমের থেকে কোনো টাকার দাবি করা হয়নি রেস্তোরাঁর তরফে। শুক্রবার রেস্তোরাঁর সামনে অভিনেতা ও তার শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিক নবীন বেরার দাবি, একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহমের নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হয়। এমনকি সোহমও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। আজকে আমি অফিস থেকে যখন ফিরছি, ওরা শুটিং অলরেডি চলছে, প্রচুর এখানে সামনে পার্কিং ছিল। আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ, এতগুলো পার্কিং ছিল। আমি বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে। আমরা তার জন্য জায়গা অ্যালটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, জামার কলার ধরে মারতে থাকে। এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি, ঝামেলা করো না, এখান থেকে মিটিয়ে নাও, লোকাল থানায় ফোন করো, কেওয়াস মিটিয়ে নাও। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ, একটা কিছু করব না। দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? চণ্ডীপুরের তৃণমূল বিধায়কের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করছিলেন রেস্তোরাঁর মালিক। সেই কারণেই মেজাজ হারিয়ে তিনি মারধর করেন। ঘটনা হঠাৎ করে আমি ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা সঙ্গে রীতিমতো দুজন বাচ্চাটা কী করছে স্বাভাবিকভাবে শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করছি কী হয়, কী হয়েছে কি। ধুম করে পুলিশটা আমার ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা অর্ধকারিতার সিচুয়েশন। মালিককে বলি, সে তো তার বড় মুগ্ধ তো না আসে আমার সাথে হাত করে। তখন তাকে বলি যে, এবং যেটা সবথেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে বড়, তখন তাকে বুঝেছি সে কি। ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভূত, এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। হ্যাঁ, সে তো করেছে। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু নাম আসুর, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, চর মেরেছিল, এই ঘটনা প্রকাশ্যে আসার পরই বিতর্কে জড়িয়ে পড়েছেন সোহম। চলতি লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করার পর থেকে দাপট বাড়ছে তৃণমূল কংগ্রেসের। শহরের বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী, তার সঙ্গে চালাচ্ছে হামলাও।
ভোটে ভালো ফল করার পর থেকে যেন সাপের 5 পা দেখেছেন তারা। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোটে ভালো ফল করার পর এভাবেই তৃণমূলের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ হচ্ছে। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে সোহমের ঝামেলা মেটানো উচিত ছিল, তার পরিবর্তে তিনি অশান্তি আরো বাড়িয়ে দিয়েছেন। এমনকি নিজের গায়ের জোর দেখাতে প্রকাশ্যে মারধর করতেও পিছপা হননি। এ নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিজেপিকে। রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সোহমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না, কারণ পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। এখানে ক্ষমতাসীন দলের আইন প্রণেতারা আইন নিজের হাতে তুলে নিতে পারেন এবং যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা থেকে রেহাই পেতে পারেন। বরং যে ব্যক্তির উপর সোহম চড়াও হয়েছিলেন তাকেই না পুলিশ গ্রেফতার করে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।